আপনারা দেখছেন এনএন নিউজ 24। আগামী দিন যদি বাঁচতে চান এবং মাটির বাড়ি থেকে পাকার বাড়ি পেতে চান, তাহলে বিজেপিকে তাড়িয়ে তৃণমূল কংগ্রেসকে আবার চতুর্থবারের জন্য ক্ষমতায় আনতে হবে। ডেবরা জনসভা থেকে মা বোনদের উদ্দেশ্যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্যুরো রিপোর্ট, এনএন নিউজ 24। আমি বলে দিয়েছিলাম যে এখানে একটা মহাবীরজির আজকের একটা ফটো রাখার জন্য, কারণ ওনার বাণী খুব মহৎ বাণী। যেমন রামকৃষ্ণ পরমগুরুদেব, স্বামী বিবেকানন্দ, যাদের আমরা ধর্মগুরু হিসেবে মানি সব ধর্মে, কোথাও হজরত মোহাম্মদ, কোথাও বিরসা মুন্ডা, কোথাও মতুয়া ঠাকুর, নানা রকম আছে, ওঙ্কার ধাম, লোকনাথ ঠাকুর, অনুকূল ঠাকুর, সেই রকম মনে রাখবেন সনাতনী ধর্ম, সেই রকম মনে রাখবেন ইসলাম ধর্মেও যেমন হজরত মোহাম্মদ আপনাদের সকলের কাছে খুব প্রিয় শ্রদ্ধেয়, সেরকম জৈন ধর্মের মহাবীর জৈনজি বলেছিলেন জিও আর জিনে দো। এটা খুব বড় কথা, মানে বাঁচো এবং বাঁচতে দাও, জয় জিনেন্দ্র বলে আমি মিটিং শুরু করছি। আমাদের এখানে উপস্থিত আছেন অনেকেই, কিন্তু শ্রদ্ধেয় রাধাকান্ত মাইতি সবার থেকে সিনিয়র হবেন, তিনি একসময় এখানে বিধায়ক ছিলেন। সেলিমা খাতুন বিধায়িকা ছিলেন, এখন দলের সাথে সম্পূর্ণভাবে আছেন। এবং এখানকার বিধায়ক ছিলেন হুমায়ুন বাবু, কিন্তু হুমায়ুন বাবুকে আমি লড়তে পাঠিয়েছি মুর্শিদাবাদে, সুতরাং তিনিও লড়ছেন। তাই আমরা এবার রাজীব ব্যানার্জিকে এখানকার প্রার্থী করেছি। আমাদের এখানে শালবনির প্রার্থী শ্রীকান্ত মাহাতো আছে, অজিত মাইতি আছে পিংলার প্রার্থী। এছাড়াও আমাদের এখানে আছেন ব্লক সভাপতি রাজীব কর, আমাদের এখানে আছেন বিশেষ করে শান্তি টুডু, বিবেকানন্দ মুখার্জি এবং সনাতন ধর্মের যে সভাপতি শ্রীধর মিশ্র, তিনিও আছেন। তাদের সকলকেই আমার অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার এবং অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানেন ডেবরাতে আমি আস্তে আস্তে দেখছিলাম রেল কিছুতেই ফ্লাইওভারটা কমপ্লিট করছেন, এটা আমি করে গেছিলাম। ও যদি নিজেদের কাজটা কমপ্লিট ওনারা না করেন, তাহলে আমরা আমাদের নিচের কাজটা কি করে কমপ্লিট করব। আমি তাদের অনুরোধ করব, দল মত নির্বিশেষে রাজনীতি না করে, শুধু ফিতে না কেটে যেটা অলরেডি অ্যানাউন্স হয়ে আছে সেই কাজটাকে কমপ্লিট করুন। আমাদের কাজটা করতে বেশিক্ষণ লাগবে না। ডেবরাতে সকলে মিলে খুব লড়াই করেছে। আগের বিধায়কও আমাকে বারবার বলতেন, রাধাকান্তদা বলতেন, সেলিমা যখন ছিল সেলিমাও বলেছেন, এখানে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে। এখানে ডেবরাতে ব্লক পাবলিক হেলথ ইউনিট এবং গ্রামীণ হাসপাতালে বাচ্চাদের জন্য চিকিৎসার এসএনসিউ তৈরি হয়েছে, এসএনএসইউ। ডেবরা ব্লকে নতুন আইআইটি তৈরি হয়েছে, যেখান থেকে আমাদের ছাত্র যৌবন ভাই বোনেরা স্কিল ট্রেনিং নিয়ে অনেক কাজের সুযোগ পেতে পারেন। এখানে আপনারা জানেন যে 120টার বেশি রাস্তা ও সেতু করা হয়েছে কয়েকশো কোটি টাকা খরচ করে। ব্রিজও কাঁসাই নদীর ওপর আরসিসি সেতু এখানে করা হয়েছে। ডেবরা সবং সংযোগকারী সেতু সেটাও করা হয়েছে। লোহাদাগ খালের ওপর আরসিসি সেতু সেটাও করা হয়েছে। আরও কিছু দাবি থাকতেই পারে, সেটা আগামী দিন আমাদের টাকার সংস্থান হলে আমরা নিশ্চয়ই বিচার ভাবনা করব। ডেবরা ব্লকে আমরা পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য জল স্বপ্ন প্রকল্পের বাইরেও আরও 20 কোটি টাকা, প্রায় 21 কোটি টাকা দিয়ে আমরা 53টি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছি। আমরা ডেবরা অগমেন্টেশন প্রকল্প, ইসলামপুর ও গোলগ্রাম পাইপ ওয়াটার সাপ্লাই প্রকল্পগুলো করেছি। এখানে প্রায় 9 কোটি টাকা খরচা করে আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করা হয়েছে, বাস টার্মিনাস করা হয়েছে, পথসাথী করা হয়েছে, বৈদ্যুতিক সাবস্টেশন করা হয়েছে, কর্মসাথী করা হয়েছে। তাছাড়াও সবাই যা পান অন্যান্য ডিপার্টমেন্টের প্রায় 100টা প্রকল্প। কি মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পান তো সবাই?
এগুলো তো টাকা বলা নেই, সবার জন্য সারা বাংলায়। মা বোনেরা আজীবন যদি লক্ষ্মী ভাণ্ডার পেতে চান, মনে রাখবেন জোড়া ফুল তৃণমূলের কোনো বিকল্প নেই। কন্যাশ্রী আপনার মেয়েদের এগিয়ে দিচ্ছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, কেউ প্রফেসর, কেউ টিচার তৈরি হচ্ছে। শিক্ষাশ্রী ট্রাইবেল ছেলেমেয়েরা, শিডিউল কাস্ট ছেলেমেয়েরা, যেমন জেনারেল কাস্টও কন্যাশ্রী ছাড়াও সব ভাই বোনদের জন্য স্মার্ট কার্ড আছে 10 লক্ষ টাকার ছাত্রছাত্রীদের জন্য। তেমনি মনে রাখবেন যুবকদের জন্য যুবসাথী প্রকল্প করা হয়েছে। যারা এখনো পাননি তাদেরটা মিসম্যাচ করেছে, অর্থাৎ ডুপ্লিকেট বেরিয়েছে, সেটা প্রসেস চলছে, প্রসেস কমপ্লিট হলে পেয়ে যাবেন। লক্ষ্মীর ভাণ্ডার নতুন কিছু দরখাস্ত এসছে, সেগুলো আমরা দেখে নিয়ে আগামী দিনে আস্তে আস্তে করব। কিছু বিধবা ভাতা, ওল্ড এজ স্কিমের আমাদের কাছে রিকোয়েস্ট আছে, অনেকটাই আমরা করে দিয়েছি। কেন্দ্রীয় সরকার সবটাই বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার। আমরা আগামী দিন রিভিউ করে ভাবব যাতে আরও কিছুটা করা যায়। আমাদের অঙ্গীকার হচ্ছে, আমরা কৃষক বন্ধু থেকে শুরু করে কৃষকরা আস্তে আস্তে দেখছিলাম যেন মনে হচ্ছে মকমল পাতা আছে সবুজে, এত সুন্দর ধান ফলেছে, শস্য ফলেছে, ধন ধান্যে পুণ্যে বাংলা, শস্য গোলায় ভরা। এগুলো আপনাদের সম্পদ। আগে শুধু বন্যা, এখন অনেক জল ভরো, জল ধরো, 5.5 লাখ পুকুর কাটা হয়েছে, অনেক চেক ড্যাম তৈরি করা হয়েছে, ইরিগেশন দিয়ে কৃষকের জমি। এবং আমাদের বাজেটে যারা 2000 টাকা পর্যন্ত পাম্প নিয়ে ইলেকট্রিক বিল দিয়ে চাষ করতেন, সেটাও মুকুব করে দেওয়া হয়েছে চাষিদের জন্য। কৃষকদের 10,000 টাকা করে দেওয়া হয় দুবারে। যার 1 একর জমি আছে আর যার 1 কাঠাও আছে, সেও 4,000 টাকা পায় বছরে দুবার এমনিতে। আর এবার তো ক্ষেত মজদুর, যারা অ্যাকচুয়াল ভাগ চাষি, কোনো সুযোগই পেতেন না, তাদের জন্য বছরে তারা 4,000 টাকা পাবে, দুবারে 2,000 করে, সেটাও শুরু করা হয়েছে। আলু চাষিদের জন্য পরিষ্কার বলা হয়েছে, কোনো রকম কুৎসা অপপ্রচারে না গিয়ে, যদি বন্যা হয়, ঝড় হয়, ফসল নষ্ট হয়ে যায়, জেনে রাখবেন আমাদের সরকার বিনা পয়সায় ক্রপ ইন্স্যুরেন্স করেছে। এর জন্য হাজার হাজার কোটি টাকা আমাদের খরচা হয়, কিন্তু কৃষকদের একটি পয়সাও দিতে হয় না, তার টোটালটাই ক্রপ ইন্স্যুরেন্স করা আছে। আলু চাষিদের জন্যও করা আছে, মনে রাখবেন। তাছাড়াও আমরা চাল, ধান কিনি চাষিদের থেকে। প্রতি বছর বিনা পয়সায় রেশনে চাল দেওয়ার জন্য 54 লক্ষ মেট্রিক টনের ওপর আমরা ধান কিনি চাষিদের থেকে, যাতে তাদের অসুবিধে না হয়। আমরা আলু চাষিদের থেকেও আলু কিনছি, ICDS-এ কাজে লাগে, মিড ডে মিলে কাজে লাগে, সুফল বাংলায় কাজে লাগে, তাদের থেকেও আলু কেনা হচ্ছে। এবং যদি কেউ মনে করেন তার আলু নষ্ট হয়ে গেছে, তারাও ক্ষতিপূরণ পাবেন। আর যদি বাইরে কেউ বিক্রি করতে চান, বাইরেও আপনারা যেতে পারেন বিক্রি করতে, কোনো বাধা নেই, কেউ আপনাদের বাধা দেবে না। মেদিনীপুর জেলা খুব গুরুত্বপূর্ণ জেলা। আগে ডেবরাকে কেউ কোনো গুরুত্ব দিত না। আমি তো আজ নয়, অনেক দিন ধরে চিনি। এখানে আমার অনেক আদিবাসী ভাই বোনেরাও থাকে। কিছুক্ষণ আগে আমি একটা মিটিংয়ে গিয়েছিলাম পাঁশকুড়া পশ্চিমে। সিরাজ দাঁড়িয়েছে, হুমায়ুনকে দিতে পারিনি বলে সিরাজকে দিয়েছি, কিন্তু হুমায়ুন মুর্শিদাবাদে দাঁড়িয়েছে। এখানে তেমনি রাজীব ব্যানার্জি দাঁড়িয়েছে,
কখনো সেলিমা দাঁড়িয়েছে, কখনো রাধাকান্ত মাইতি দাঁড়িয়েছে। মনে রাখবেন, আমরা পুরাতন নতুন, প্রবীণ নবীন, সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব সম্প্রদায়, সকলকে নিয়েই ঐক্যের বাংলায় ঐক্য প্রতিষ্ঠা করতে চাই। তাই আমাদের যেখানে আদিবাসী প্রার্থীরা আছেন তাদের জন্য যেমন সবাই লড়াই করেন, তেমনি হিন্দু প্রার্থীরা থাকলে তাদের জন্যও সবাই লড়াই করেন। আর যেখানে মুসলিম প্রার্থী আছে তাদের জন্যও আমাদের লড়াই করতে হবে। তার কারণ সরকারটা কিন্তু আমরা গড়ব। অর্থাৎ এখানে কিন্তু মনে রাখবেন, সবার একটা সিট খুব গুরুত্বপূর্ণ। বিজেপির চক্রান্ত যদি আটকাতে হয়, আগামী দিন মা বোনেরা যদি সম্মান নিয়ে বাঁচতে চান, যদি বুলডোজারের হাত থেকে বাঁচতে চান, যদি বিনা পয়সায় খাদ্য পেতে চান, যদি সব কাঁচা বাড়ি যে বাকি আছে এখনো সব পাকা বাড়ি চান, যদি সবার ঘরে ঘরে জলের নল চান, যদি তপশিলি বন্ধু অক্ষুণ্ণ থাকে, যদি জয় জোহার প্রকল্প চালু থাকে, যদি বিনা পয়সায় সাইকেল চালু থাকে, যদি স্মার্টফোন চালু থাকে, তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস 105টা প্রকল্প করেছে, সারা পৃথিবীর মধ্যে সেরা সেরা সেরা। আজকে বাংলার ছেলেমেয়েরা সারা বিশ্বের মেধা, ভাষা থেকে নাসা সবটাই বাংলা। বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা মিদনাপুর, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, অ ক খ, শিক্ষার হাতে লিপি, শিক্ষার হাতে খড়ি আমরা শিখেছিলাম এই মেদিনীপুরের মাটি থেকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষ পেয়েছিলাম বলে। তার মূর্তিও আগেরবার অমিত শাহর মিছিল থেকে ভাঙা হয়েছিল। এরা বিদ্যাসাগরকে সম্মান দেয় না, এরা মাতঙ্গিনীর নাম উল্টো বলেন, এরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলেন, এরা রাজা রামমোহন রায়কে সম্মান দেয় না, এরা ক্ষুদিরামকে সম্মান দেয় না, আমরা দিই। তার কারণ স্বাধীনতা আন্দোলনের সময় বিজেপি কোথায় ছিল? জন্মেছিল? জন্মই হয়নি তার। সে তো ইংরেজদের কাছে মাথা নত করে তারপরে সে পালিয়ে গেছিল। নিজেদের বিকিয়ে দিয়ে যখন মাতঙ্গিনী হাজরা বুকের রক্ত দিচ্ছে, বিদ্যাসাগর লড়াই করছেন, রাজা রামমোহন রায় সংস্কার করছেন, বিনয় বাদল দীনেশ লড়াই করছে, ক্ষুদিরাম গান গেয়ে বলছে হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। স্বাধীনতা আন্দোলন করছে, গান্ধীজি লড়ছেন, নেতাজি লড়ছেন, আবুল কালাম আজাদ লড়ছেন, আমাদের আম্বেদকর সাহেব লড়ছেন। রবীন্দ্র নজরুল গানের মধ্যে দিয়ে মানুষকে জাগ্রত করছেন। বাংলায় সংস্কার হচ্ছে, নবজাগরণ হচ্ছে। তখন এরা কোথায় ছিল? মহিলাদের এরা পছন্দ করে না, অ্যান্টি উইমেন। সবচেয়ে বেশি ভোট মা বোনদের বাদ দিয়েছে। কেন জানেন? এদের আইদার অর্ধশক্তি শিক্ষা আর গর্ধ শিক্ষা। কারণটা কি বলুন তো? আরে একটা মেয়ে বিয়ে হলে শ্বশুর বাড়ি যায়, তার ঠিকানাটা বদলে যায়। কেন সে ঠিকানা চেঞ্জ করেছে? আচ্ছা বলুন তো এদের কি দেবেন? পাকা মূলো না খালি কুলো? কোনটা দেবেন? বুড়ো আঙুল না কাঁচা কলা? কোনটা দেবেন? একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যায়, অনেক সময় সে তার হাজব্যান্ডের টাইটেলটা ব্যবহার করে, অনেকে আবার করেও না, অনেকে আবার দুটোই নিয়ে ব্যবহার করে, এটা তার স্বাধীনতা। কেন সে টাইটেল বদলেছে? ব্যাসবাদ, লোধাবাদ,
সবরবাদ, সাঁওতালবাদ, সংখ্যালঘুবাদ, যান বাগদা বনগাঁ সব দেখে আসুন কত হিন্দুদের নাম বাদ দিয়েছে। এরা ধর্মের নামে প্রচার করে আর ধর্মকে বিপদে ফেলে দেয়। এরা কোনো ধর্ম মানে না, এরা হচ্ছে বক ধার্মিক, ধর্মকে বিক্রি করে। আমরা ধর্মকে ঘরে রাখি, আমরা সম্মান করি। এরা ধর্ম বেচে খায় আর আমরা মানবিকতার জন্ম দিই। এটা ওদের সাথে আমাদের তফাৎ। বাংলার বাইরে যান, বাংলায় কথা বললে আপনাকে হোটেলে থাকতে দেওয়া হবে না, বাংলায় কথা বললে আপনার উপর অত্যাচার হবে, বাংলায় কথা বললে আপনাদের পিটিয়ে খুন করা হবে। বাংলার বাইরে যেখানে বিজেপি আছে মাছ খেতে দেয় না, মাছের দোকান বন্ধ, মাংসের দোকান বন্ধ। ওরা বড় অন্ধ, তাই মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না। কে কি খাবে না খাবে সেটা সে ঠিক করবে। খান না, আপনাকে কে বারণ করেছে? আপনি স্ট্রবেরি খান, আপনি ব্লুবেরি খান, আপনি ব্ল্যাকবেরি খান, আপনি গজা খান, আপনি ছাতু খান, আপনি ধোকলা খান, আপনি ইডলি খান। আমরা তো ভালোবাসি সব খাবার। বাংলার খাবারের উপর আপনাদের এত কিসের হ্যাংলামি আর নোংরামি? মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি ওদের মাথা খাবে? বাংলায় সব ভাগাভাগি করে দিচ্ছে। দিল্লির জমিদাররা আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এটা 1 মাস, তারপরে মনে রাখবেন যতই করো চেষ্টা মিটবে না কো চেষ্টা। তৃণমূল আসছে, তৃণমূল আসবে। মানুষ যতক্ষণ থাকবে জোড়া ফুল থাকবে, লক্ষ্মীর ভান্ডার থাকবে, জোড়া ফুল থাকবে, কৃষক বন্ধু থাকবে, জোড়া ফুল থাকবে, সব ধর্ম থাকবে, জোড়া ফুল থাকবে, কন্যাশ্রী থাকবে, জোড়া ফুল থাকবে, খাদ্য সাথী থাকবে, বিনা পয়সায় রেশন থাকবে, জোড়া ফুল থাকবে, বিনা পয়সায় চিকিৎসা থাকবে, 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী পাবেন, বিনা পয়সায় চলবে। সব সম্প্রদায়ের জন্য প্রজেক্ট করা আছে, স্কিম করা আছে। কি মা লক্ষ্মীরা, লক্ষ্মী, সরস্বতী, আদিবাসী, টুডু, হাসদা, মুন্ডা, কুম্ভকার থেকে শুরু করে স্বর্ণকার, সদ্গোপ থেকে শুরু করে সব ধর্ম, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, সতী সাবিত্রী, সীতা, দময়ন্তী, রসিনারা, জাহানারা, টুডু, হাসদা, মুন্ডা, মুর্মু সব থাকবে, আমাদের কোনো ভেদাভেদ নেই। আর লক্ষ্মীর ভাণ্ডার সবাই পাবে, সারা জীবন পাবে। আপনাদের মেয়েদের কারো কাছে বিজেপি আপনাদের অসম্মান করে, আমরা আপনাদের সম্মান দিই। কারণ মেয়েরা ভাই না থাকলে বোন ভাইফোঁটা দেবে কি করে? ভাই বোনের দুজনেরই প্রয়োজন আছে। ভাই না থাকলে রাখি বন্ধন কে করবে? এই যে আদিবাসী মেয়েরা নৃত্য করে, ধামসা মাদাল তো ভাইরা বাজায় আর বোনেরা নৃত্য করে। এটা হচ্ছে আমাদের পারস্পরিক সম্পর্ক, এটা হচ্ছে আমাদের সৌন্দর্যের সম্প্রীতি। তাই যদি রক্ষা করতে চান নিজের ঠিকানা, রক্ষা করতে চান নিজের পরিচয়, রক্ষা করতে চান আপনার খাওয়া দাওয়া, রক্ষা করতে চান আপনার ভাষা, রক্ষা করতে চান আপনার সম্প্রীতি, অনেক ভোট কেটে দিয়েছে, অনলাইনে দেখে অ্যাপ্লাই করুন। রাজীবকে বলবো দেখে নিতে, আমরা লয়ার দেবো। আর যতটুকু নাম উঠেছে বাদ দিয়েছিল 1,20,00,000, ইলেকশন কমিশন বলবার আগেই বিজেপি বলে দিয়েছিল, তার রেকর্ড তো সবাই দেখেছেন।
60 লাখ যেটা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিতে আছে, অন্তত 50% যদি উঠে থাকে, তার কৃতিত্ব অবশ্যই আমার কোর্টে যাওয়ার জন্য। তার কারণ আমি নিজে গিয়েছিলাম, সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছিলাম। বাদবাকিদের বিজেপি উকুন বাছার মতো করে কেটে দিয়েছে, যেন ওদের জমিদারি। বলি, বুকে সৎ সাহস থাকলে 24-এর ইলেকশনে তোমার প্রধানমন্ত্রী যদি এই ভোটার লিস্টে জিতে আসে, তাহলে কেন আজকে নতুন করে তোমাকে ভোটের আগে এসআইআর করতে হবে? 200 মানুষ মারা গেছে, 200-র ওপর মানুষদের লাইনে দাঁড় করিয়েছো, অসম্মান করেছো। তোমাদের এই অসম্মানের বদলা মানুষ আজকে ভোটের বাক্সে নেবে, সেদিন তোমরা দেখতে পাবে। মানুষের সম্পত্তির অধিকার কাটছো, গণতান্ত্রিক অধিকার কাটছো, জীবন কাটছো, ভাষা কাটছো, খাদ্য কাটছো। বাংলা বিরোধী বিজেপি যতই করো চক্রান্ত, আবার হবে ব্যর্থ। আর যতই করো হামলা, জিতবে কিন্তু বাংলা। যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা, মা বোনেরা জিতবে বাংলা, লক্ষ্মীর ভাণ্ডার জিতবে বাংলা, কৃষক বন্ধু জিতবে বাংলা, তপশিলি বন্ধু জিতবে বাংলা, জয় জহর জিতবে বাংলা, ঐক্যশ্রী জিতবে বাংলা, সম্প্রীতি জিতবে বাংলা, সংস্কৃতি জিতবে বাংলা। বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। এই বাংলায় জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো পুষ্প, আলোকময় সে ফুল। তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো আজ ভারতের দরবারে। আমরা হারব না, মাথা নত হবে না, আমরা চলব নতুন করে, বাংলা জাগবে নতুন সুরে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটা মনে আছে তো? আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আর বিজেপিকে ছাড়ব না। বাংলা ইলেকশন হয়ে গেলে বাংলায় জিতে সবাইকে এক করে সারা দেশের মানুষকে নিয়ে মনে রাখবেন, বিজেপি হাটাও, দেশ বাঁচাও, দিল্লি দখল করতে হবে। বাংলাকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করে, বাংলা কখনো মাথা নত করে না, করবেও না। মা বোনেদের প্রণাম সম্মান জানিয়ে, সব ভাই বোনেদের আমার শুভকামনা জানিয়ে, সবাইকে প্রণাম সালাম সত শ্রী আকাল, জয় জিনেন্দ্র জানিয়ে, নমস্তে নমস্কার জানিয়ে, সালাম জানিয়ে, জয় জোয়ার জানিয়ে বলবো, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। রাজীব খুব ভালো ছেলে, অনেক কাজ করতে পারে, ওকে আপনারা জিতিয়ে দিন, ও আপনাদের জন্য অনেক কাজ করবে। আমি এটুকু বলে সকলকে বলবো, মা বোনেরা, আমি একটা ছোট্ট গান বানিয়েছি আমরা আদিবাসী মেয়েরা এবং থামসা বাদলদের নিয়ে। এই গানটায় তারা পা মেলাবে, আপনারাও যদি তাদের সাথে সাথে একটু তাল দেন। অনেক ধন্যবাদ, নমস্কার। বসুন আপনারা সকলে, আপনারা বসুন। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, নিজের সম্মান বাঁচিয়ে নিন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
বাজে মাদল বাজে ধামসা বাজে রে, ঢাক বাজে ধামসা বাজে মাদল বাজে রে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে, হামরো পাহাড় আমার বাংলা জয় বাংলা রে, হামরো পাহাড় জয় বাংলা রে, হামরো পাহাড় জয় বাংলা রে, ধামসা বাজে মাদল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া ধামে, বাজে 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 বাগমন্ডি বাজে, বাজে 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 বান্দোয়ানেও বাজে, বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে সবুজ হাসে, কৃষক হাসে চা বাগান হাসে, জয় জোহার রে, সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে, মা বোনেদের স্বপ্ন হাসে ছাত্র হাসে রে, সবাই মিলে ভালো আছে সবাই খুশি রে, জঙ্গল হাসে সবুজ হাসে কৃষক হাসে রে, মা বোনেদের স্বপ্ন হাসে যুব হাসে রে, সবাই মিলে ভালো আছে এই বাংলায় রে। জয় বাংলা, জয় বাংলা। পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। বন্দে মাতরম, সবাই হাত তুলে বলুন বন্দে মাতরম। তৃণমূল আপনাদের এখানকার সাংসদ দেব আমাকে অনেকবার বলেছিল দিদি আমি ডেবরায় আসতে চাই, আমি বলেছি তুমি পরে ঘুরে যেও, ওকে দলের কাজে আমরা উত্তরবঙ্গে প্রচারে পাঠিয়েছি, সেই জন্য আমি ওকে বলেছি তুমি পরে একবার ঘুরে যেও, কাজেই আপনারা চিন্তা করবেন না, ও খুব ভালো কাজ করে এবং আমাদের জন্য সারা বাংলায় প্রচার করে। আজকে আসতে পারিনি বলে আমাকে বলেছে দিদি আমারটা তুমি বলে দিও, আমি আপনাদের বলে দিলাম, তাই আমি জুনকে সাথে করে নিয়ে এসেছি। আগামী দিন ডেবরায় নিশ্চয়ই দেব একবার এসে ঘুরে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বন্দে মাতরম।